চলে আসে, যে প্রতিদিন ভাগবত সঙ্গে আসে, ভক্ত সঙ্গে আসে, সাধু সঙ্গে আসে, সেই ব্যক্তি সাধু সঙ্গে এসে আজকে চিন্তা করলো ও তো কোথাও যায় না, সাধুগুরু বৈষ্ণব ভক্তের সঙ্গও করে না, কারো কাছেই যায় না, অথচ জনজাগৃতি কত উন্নতি। আর আমি প্রতিক্ষণ ভগবানকে স্মরণ করি, ভগবানকে মানি, প্রতিক্ষণ ভগবানের নাম ডাকি, অথচ ভগবান কত আমাকে দুঃখ যন্ত্রণা দিয়েছেন। ভগবান ওই চিন্তা করতে করতে ও আজকে কোথায় আছে? ও তো অবৈধ সংসর্গ করে। কি সংসর্গ করে মা? অবৈধ সংসর্গ করে। অবৈধ সংসর্গ করে ওর এত মঙ্গল হয়, তাহলে ভগবানকে ভোজে কি হলো? মা আসে নাকি আমাদের? এতটা না আসলো মনে মনে হয় যে ভগবানকে এত ভজনা করি, ভগবানকে এত ভালোবাসি। অনেকেই বলে এত ভালোবাসি, এত কেমন বললো? গণনাতীত, সংখ্যাতীত ভগবানকে ভালোবাসি। বলছে ভগবানকে যে তুমি ভালোবাসো মা, তুমি তো এটা জানো না, ভগবানকে ভালোবাসলে তোমার এই জনজাগতিক যন্ত্রণায় তোমাকে জ্বলতে হবে না মা। এই যে কালকে বলছিলাম, পদ্ম পুষ্প যদি সংগ্রহ করতে হয়, তাহলে ওই পদ্ম পুষ্পের কাঁটার সহ্য করার ক্ষমতা নিয়ে এই পদ্ম পুষ্প চয়ন করতে যেতে হবে, আর বিষধর সর্প থাকবে সেই চিন্তা করেই যেতে হবে। তাহলে ভগবানকে যে আমরা ভালোবাসবো, আমি কয়েকটা প্রমাণ দেই। পঞ্চ পাণ্ডবরা ভগবান কৃষ্ণকে ভালোবাসতো, তাই তো বাবা? সারা জীবন ভরে যুদ্ধ করতে করতে, কাঁদতে কাঁদতে তাদের শেষ, তাই তো? ভগবানকে ভালোবাসতো, কালকে সবরই কথা বলেছি, সারা জীবন ভরে কাঁদছেন, শুধু কাঁদে নাই প্রভু শ্রীরামচন্দ্রের জন্য। হ্যাঁ মা, দেখবেন গৌরীদাস পণ্ডিত কলিযুগের পাবন অবতার গৌরহরি নিতাই চাঁদের পরমান্তরঙ্গ ভক্ত ছিলেন। যখন কাষ্টময়ী শ্রীমতীর সেবায় যখন সেবা হয় না, আমি আর সময় পাবো না, এর জন্য বর্ণনা করতে পারছি না। পরে যখন পায়ের সেবা দিলেন, তার আগে তো শুধু পেছনে দৌড়াইছেন। হ্যাঁ, আচ্ছা, এবার গেল ভগবানের ভক্ত কুন্তী দেবীর কাছে, কিন্তু ভগবান এই সমাধানটা দিয়ে গেছেন। অনেক কথা আছে, যেহেতু সময় সংক্ষিপ্ত, আমরা সংক্ষিপ্ত ভাবে আস্বাদন করি। কুরুক্ষেত্রের যুদ্ধ শেষ, এবার কুন্তী দেবীকে সম্পর্কে পিসিমা হন। ভগবান শ্রীকৃষ্ণ প্রণাম করে যাচ্ছেন, বলছে পিসিমা